হ্যালো ডিয়ার লার্নার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের মধ্যে যারা জেএসসি, এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থী, আপনাদের পরীক্ষায় অবশ্যই রাইট ফর্ম অফ দ্য ভার্বের প্রশ্ন আসে। এছাড়াও যারা কম্পিটিটিভ এক্সাম দেন, বিশেষ করে জব এক্সাম দেন, যেমন বিসিএস প্রিলি এক্সাম, প্রাইমারি শিক্ষক পরীক্ষা, এনটিআরসি শিক্ষক পরীক্ষা, এছাড়া বিভিন্ন সরকারি যে পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষায় আপনাদের রাইট ফর্ম অফ দ্য ভার্বের প্রশ্ন অবশ্যই আসে এবং একাধিক প্রশ্ন আসে। আমি সেখান থেকেই মানে সিলেক্ট করে, অর্থাৎ যেই প্রশ্নগুলো রাইট ফর্ম অফ দ্য ভার্বের প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে, ওই প্রশ্নগুলো নিয়েই আমি একটা সম্পূর্ণ প্লেলিস্ট করব, যেখানে 100টা রাইট ফর্ম অফ দ্য ভার্বের কোয়েশ্চেনের সলিউশন করা হবে। আমি বিশ্বাস করি যদি আপনারা এই 100টা রাইট ফর্ম অফ দ্য ভার্বের সলিউশন ক্লাস করেন আমার সাথে, তাহলে আপনারা পরীক্ষায় যেই কোনো রাইট ফর্ম অফ দ্য ভার্বের কোয়েশ্চেন যদি আপনাদেরকে দেওয়া হয়, আপনারা অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। এই গুরুত্বপূর্ণ প্লেলিস্টের আজকের ক্লাসটি হচ্ছে প্রথম ক্লাস। চলেন আমরা মূল ক্লাসে চলে যাই। আই কুড নট ম্যান দ্য কম্পিউটার মাই সেলফ, অর্থাৎ আমি নিজে কম্পিউটারটি ঠিক করতে পারছিলাম না। সো আই ড্যাশ অ্যাট এ শপ, সো আমি এটা দোকানে নিয়ে ঠিক করিয়েছিলাম, এরকম বোঝাচ্ছে। মানে ধরেন আপনি কি করছেন, আপনি গত সপ্তাহে আপনার কম্পিউটার নষ্ট হয়েছিল, সো আই কুডন্ট ম্যান দ্য কম্পিউটার, আপনি আপনার কম্পিউটার ঠিক করতে পারেন না, আপনি কম্পিউটারটা গত সপ্তাহে একটা দোকানে নিয়ে ঠিক করিয়েছিলেন। এখন এটা আপনি এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা হবে? এ নম্বরে আছে হ্যাড ইট ম্যান্ডেড, বি নম্বরে আছে হ্যাড ইট ম্যান্ড, সি নম্বরে আছে ডিড ইট ম্যান্ড, ডি নম্বরে আছে হ্যাড ম্যান্ডেড। এখন এই অপশনটা জিনিসটা কিন্তু আপনি দেখেন, সো আই ড্যাশ অ্যাট এ শপ, আমি এটা একটা দোকানে নিয়ে ঠিক করিয়েছিলাম, অর্থটা এরকম হবে। আমি দোকানে গিয়েছি, আরেকজন এটা ঠিক করে দিয়েছে। এই ক্ষেত্রে কাউকে দিয়ে কোনো কাজ যদি আমরা করিয়ে নেই, এটাকে বলি তখন আমরা একটা স্ট্রাকচারে সেন্টেন্স লিখতে হয়, সেটা হচ্ছে তখন আমরা পজিটিভ ভার্ব ইউজ করি। আমরা যদি কোনো কাজ কাউকে দিয়ে করিয়ে নেই, যেমন আমি যদি বলি আমি আমার জুতা ঠিক করে নিয়েছিলাম, আমি আমার চুল কাটিয়েছিলাম, আই হ্যাড মাই হেয়ার কাট, আই হ্যাড মাই হেয়ার কাট, আই হ্যাড মাই শুজ রিপেয়ার্ড। হ্যাঁ, অর্থাৎ আপনি এই সেন্টেন্সটা এমন একটা সেন্টেন্স, এটা দ্বারা আপনি বোঝাচ্ছেন যে আই হ্যাড ইট ম্যান্ডেড, আমি এটা ঠিক করিয়েছিলাম, অ্যাট এ শপ। অর্থাৎ আপনার এই নাম্বার যে অপশনটা আছে সেটা আপনার রাইট অ্যান্সার হবে, কারণ হচ্ছে আই হ্যাড ইট ম্যান্ডেড। অর্থাৎ এই হ্যাড হচ্ছে একটা পজিটিভ ভার্ব, এই পজিটিভ ভার্ব ব্যবহার করে আমরা কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেই। আমি যেমন বলেছিলাম আই হ্যাড মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটিয়ে নিয়েছিলাম। এই কারণে এখানে প্রথমে আমরা হ্যাড বসাবো, এই পজিটিভ ভার্বটা, হ্যাডটা হচ্ছে এখানে পজিটিভ ভার্ব। হ্যাঁ, এই পজিটিভ ভার্বটা প্রথম আমরা বসাবো, পজিটিভ ভার্ব বসানোর পরে যেই কাজটা করব সেটা বসাবো, ইট। ইট মানে হচ্ছে এখানে কম্পিউটার পরিবর্তে ইট বসিয়েছে, এবং আমরা প্রথম পজিটিভ ভার্ব বসাবো, যেমন এখানে হ্যাড, তারপরে আমরা যেই জিনিসটা করব যেমন ইট, এটা বসাবো, তারপর আমরা B3 বসাবো। আমরা যে ম্যান ভার্বটা ম্যান্ডেড, আমরা B3 বসাবো। অর্থাৎ যদি আমরা কোনো কিছু করিয়ে নেই, তখন আমরা যেটা করিয়ে নেই সেটা এখানে একটা পজিটিভ ভার্ব বসবে, তারপর এটা হচ্ছে মূল ভার্ব, এই সেন্টেন্সে এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে টেন্স গঠিত ভার্ব। আর এই যে ইটটা আছে, যেটা রিপেয়ার করব, যেটা করব আমরা, সেটা এই পজিটিভ ভার্বের পরে বসবে। আর তারপরে আমরা যে ভার্বটা বসাবো সেই ভার্বটা অলওয়েজ B3 হবে। এই কারণে আমাদের অপশন 1 হবে রাইট অ্যান্সার। আই কুডন্ট ম্যান দ্য কম্পিউটার মাইসেলফ, আমি নিজে কম্পিউটার ঠিক করতে পারি নাই, এই কারণে সো আই হ্যাড ইট ম্যান্ডেড অ্যাট আ শপ, আমি একটা দোকানে এটা আমি ঠিক করিয়েছিলাম। আমাদের দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ 2000, আমি 2000 সাল থেকে আমি ঢাকায় থাকতেছি। এই সেন্টেন্সটাতে আমাদের বলতে হবে যে এই যে একটা টাইম 2000 সাল, এই সালের পূর্বে আমরা কোন প্রেপোজিশনটা বসাবো? সিন্স বসাবো, ফ্রম বসাবো, আফটার বসাবো, না টিল বসাবো? এখন আমাদের দেখেন, এটা কিন্তু হ্যাভ বিন লিভিং, এটা টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? 2000 সাল থেকে আমি এখনও ঢাকায় বাস করতেছি, অর্থাৎ কোনো কাজ পূর্বে শুরু করে আমি এখনও চলতেছি। এই কারণে এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এখন আমাদের যে জিনিসটা এখানে মেইনলি আমাদের নম্বর পাওয়ার জন্য যেটা করতে হবে, যে এই তারিখটার পূর্বে আমরা কি বসাবো?
সিন্স বসাবো, ফ্রম বসাবো, না আফটার বসাবো, না টিল বসাবো। আপনি দেখেন এই চারটা প্রেপোজিশনই কিন্তু সময়ের পূর্বে বসে। এই কারণে একটা কনফিউশন যে আমি এখানে কি সিন্স 2000 লিখবো না ফ্রম 2000 লিখবো, হ্যাঁ, অথবা আফটার 2000 লিখবো না টিল 2000 লিখবো। এটা কিন্তু একটা কনফিউশন। সো আমাদের এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যদি পয়েন্ট অফ টাইম হয়, পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট সময় হয়, যেমন এখানে পয়েন্ট অফ 2000 একটা পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম হলে আমরা সিন্স ব্যবহার করব। সো আমাদের এই হচ্ছে মানে আমাদের সঠিক উত্তর সিন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমাদের পিরিয়ড অফ টাইম থাকে, অর্থাৎ মোট সময়, হ্যাঁ, তখন আমরা ফর প্রিপোজিশন বসাই, তখন আমরা ফর প্রিপোজিশন বসাই। ওকে, সো পয়েন্ট অফ টাইমের জন্য আমরা সিন্স বসাই, পিরিয়ড অফ টাইমের জন্য আমরা ফর বসাই। অর্থাৎ আপনাদের মনে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দুইটা কন্ডিশন ফিল হইতে হয়। একটা হচ্ছে কাজটা পূর্বে শুরু হবে, বর্তমানে চলতে থাকবে, আর 2 নম্বর হচ্ছে অবশ্যই একটা টাইম থাকবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে দুটোটা টেন্সই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো টাইম থাকে না। সিন্স 2000, সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, এরকম থাকে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এরকম একটা টাইম পিরিয়ড দেওয়া থাকে। ওকে, সো আমাদের এখানে দেখতে হবে যে আমাদের পয়েন্ট অফ টাইম 2000 সাল, এটা নির্দিষ্ট সময়, এই কারণে আমরা সিন্স বসিয়েছি। আমাদের থার্ড রাইট ফর্ম অফ দ্য ভার্ব হচ্ছে ইফ আই ড্যাশ আ কিং, যদি আমি একজন রাজা হতাম, মানে এটা একটা সারপ্রাইজ। হ্যাঁ, আমরা অনেক সময় অবাস্তব আকাঙ্ক্ষা অথবা কামনা ইচ্ছা পোষণ করে থাকি। এখানে এরকম একটা সেন্টেন্স, ইফ আই ড্যাশ আ কিং, যদি আমি একজন রাজা হতাম। অপশন হিসেবে আছে অ্যাম, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, অর্থাৎ বি ভার্ব আছে অপশন হিসেবে। সো আমাদের যখন কোনো কিছু এরকম কামনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা থাকে, তখন আমরা এই সেন্টেন্সগুলোতে যখন আমরা কি করি আমরা একটা, যখন আমাদের ভার্ব বসাই, যদি বি ভার্ব বসাই, তখন বি ভার্বটা অলওয়েজ আমরা ওয়ার বসাই। প্রেজেন্ট টেন্সের এম ইজ আরও বসাইতে পারি না। আর পাস্ট টেন্সের আপনারা আয়ের সাথে ওয়াজের এগ্রিমেন্ট হয়, কিন্তু তারপর আমরা ওয়াজ বসাইতে পারি না। আই ওয়াজ, অলওয়েজ আই ওয়াজ এ স্টুডেন্ট, হ্যাঁ, আমরা এরকম বলি, কিন্তু এখানে আমরা আই ওয়াজ আ কিং এটা বলতে পারি না। আমাদের কি বলতে হয়? আই ওয়ার আ কিং। কারণ হচ্ছে জিনিসটাই তো আনরিয়েল, হ্যাঁ, হাইপোথেটিক্যাল আইডিয়াস, হ্যাঁ, মানে যেটা পসিবল না, এই কারণে একটা আমরা ইম্পসিবল ভার্বই আমরা ইউজ করি। ওকে, সো ইফ আই ওয়ার এ কিং, যদি আমি একজন কি হতাম, রাজা হতাম। অথবা ইফ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন, আমি যদি আবার একজন শিশু হতাম। অথবা ইফ আই কুড সিং মেলোডিয়াস সং। ওকে, মানে আপনাদের ইফ মানে যদি আপনার ইফ দিয়ে এরকম হাইপোথেটিক্যাল সেন্টেন্স হয়, কামনা ইচ্ছা মানে অবাস্তব আনরিয়েল জিনিস আপনি বলতে চান, তখন সাবজেক্টের পরে বি ভার্ব হিসেবে সবসময় ওয়্যার বসাইতে হবে আপনাদেরকে। ওকে, এবার আসেন 4 নম্বরে, উই লুক ফরওয়ার্ড ড্যাশ আ রেসপন্স ফ্রম ইউ। বলছে আমরা উই লুক ফরওয়ার্ডের পরে সবসময় অটোভাবে টু বসে, লুক ফরওয়ার্ড টু। হ্যাঁ, উই লুক ফরওয়ার্ড টু, আমরা অপেক্ষা করছি, মানে আমরা কোনো কিছু, ফর এক্সাম্পল এখানে ওয়েট ফর সামথিং, এইরকম। উই লুক ফরওয়ার্ড টু ড্যাশ এ রেসপন্স ফ্রম ইউ, আপনার থেকে একটা রিপ্লাই অথবা রেসপন্স, একটা অ্যান্সার পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। এখানে আমাদের অপশন হিসেবে আছে টু রিসিভ, ইন, রিসিভিং, ফর রিসিভিং। সো আমি প্রথমেই বলে দিয়েছি লুক ফরওয়ার্ডের পরে অবশ্যই মানে অটো চয়েস হিসাবে টু বসিয়ে ফেলি আমরা। এটা একটা ফ্রেজ, এটা একটা ভার্ব ফ্রেজ, এটা একসাথে বসি, লুক ফরওয়ার্ড টু। হ্যাঁ, উই লুক ফরওয়ার্ড টু পেয়েছি, এবং লুক ফরওয়ার্ড টুর পরে আমরা যে ভার্বটা রিসিভ, সেটা রিসিভিং বসাই। সো আমাদের এই অপশনের সাথে সবগুলো জিনিস আমরা মিলে যাচ্ছে। উই লুক ফরওয়ার্ড টু রিসিভিং আওয়ার রেসপন্স ফ্রম ইউ, আমরা আপনার প্রশ্নের উত্তরের অপেক্ষায় আছি। আমাদের আজকের ক্লাসের শেষ যে রাইট ফর্ম অফ দ্য ভার্বটা আছে সেটা হচ্ছে ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে, রাইডিং আ বাইসাইকেল। এখানে এই রাইডিং এ বাইসাইকেল, এই যে রাইডিং জিরানটা, এই জিরানটা হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট। হ্যাঁ, সো রাইডিং আ বাইসাইকেল ইজ সিমিলার টু ড্যাশ, অর্থাৎ এখানে বলছে সাইকেল চালানো সিমিলার টু, এখানে এমন একটা জিনিস যেটার সাথে সেটা করা এক জিনিস,
তো আমরা এখানে অপশন হিসেবে আছে ড্রাইভিং আ কার, রাইডিং বাইসাইকেল হচ্ছে গাড়ি চালানোর মতো, হ্যাঁ। অথবা এখানে আছে হোয়েন ওয়ান ড্রাইভস এ কার, দ্য ড্রাইভিং অফ এ কার, হোয়েন উই ড্রাইভ আ কার। সো এখানে আমাদের টু আছে, টুটা আসলে একটা কি প্রেপোজিশন, কিন্তু আমাদের এখানে প্রেপোজিশন যেহেতু আছে তারপরে তো আর আমরা এইরকম কনজাংশন বসাইতে পারবো না, হোয়েনগুলো বসাইতে পারবো না, তাহলে এই দুইটা অটো হিসাবে বাদ হয়ে যাচ্ছে। তো আমাদের কি থাকছে, আমাদের থাকছে এ নাম্বার হচ্ছে ড্রাইভিং আ কার, একটা গাড়ি চালানো, আর আমাদের এখানে সি নাম্বার থাকছে দ্য ড্রাইভিং অব আ কার। সো আমাদের এইখানে আমাদের মনে রাখতে হবে যে টু এর পরে যদি ভার্ব থাকে কি হয়ে যায়, ড্রাইভিং আ কার। সো আমাদের এই নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর, সিমিলার টু এই যে ফ্রেজটা যেটা শেষে আছে একটা প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে কি হয়ে যায়, ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। সো আমরা ড্রাইভিং এ কার বসাবো, আমরা ড্রাইভিং আ কার। এখন আপনারা দেখেন এই যে এই অপশনটা কিন্তু হতে পারতো, যেহেতু আমরা এটা একটা নাউন, এটা কিন্তু একটা জেরান্ড, এটা একটা নাউন, হ্যাঁ, নাউনের কাজ করছে। সো আপনি বলতে পারছেন এটা কিন্তু মিলে যায়, সিমিলার টু দ্য ড্রাইভিং অফ এ কার মিলে যায়। কিন্তু আপনার আগের ফ্রেজটা দেখেন, আগের ফ্রেজটা রাইডিং এ বাইসাইকেল, এটা একটা জেরান্ড, মানে একটা সিম্পল জেরান্ড, একটা জেরান্ড ফ্রেজ, রাইডিং জেরান্ড এবং তারপরে নাউন বসে জেরান্ড ফ্রেজ হয়েছে। এইটাও ড্রাইভিং আ কার, এটা একটা জেরান্ড ফ্রেজ এবং দুইটা দেখেন মিল আছে। এই কারণে রাইডিং আ বাইসাইকেল ইজ সিমিলার টু ড্রাইভিং আ কার, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে কিন্তু আপনাদের এই নাম্বারটা। সো ডিয়ার লার্নার্স, আশা করি আপনারা এই 5টি যে রাইট ফর্ম অফ ভার্ব আজকে দেখিয়েছি, এগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ফ্রিকোয়েন্টলি আসে, সেগুলো আমি দেখিয়েছি। আশা করি এই 5টি রাইট ফর্ম অফ দ্য ভার্ব আপনারা যদি শিখেন আপনারা অনেক উপকৃত হবেন। যদি আমার ক্লাসটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ক্লাসটিকে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।